ইয়াবা নিয়ে বিরোধে এনসিপি নেতাকে গুলি, পুলিশকে জানালেন তন্নি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি শ্রমিক সংগঠনের খুলনা বিভাগীয় আহ্বায়ক মুতালিব শিকদারকে যে বাসায় গুলি করা হয়েছে সেটির ভাড়াটিয়া ছিলেন গ্রেফতার তনিমা তন্নি। ওই বাসায় 10,000 ইয়াবা সংরক্ষিত আছে এবং সেগুলো বের করে না দেয়ায় মুতালিব শিকদারকে গুলি করা হয়েছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তন্নি। এর আগে সোমবার রাতে সদর থানা এলাকা থেকে তন্নিকে গ্রেফতার করেছিল খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। তিনি যুব শক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্য সচিব। গত 4 অক্টোবর জাতীয় যুব শক্তির খুলনা জেলা কমিটির অনুমোদন দেন আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলাম ও সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। কমিটিতে 1 নম্বর যুগ্ম সদস্য সচিবের পদ পান তনিমা তন্নি। সোমবার বেলা 11টার দিকে সোনাডাঙ্গা এলাকায় তন্নির ভাড়া বাসায় মুতালেব গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানান গুলিটি তার মাথার চামড়া স্পর্শ করে বেরিয়ে গেছে। বর্তমানে শঙ্কামুক্ত তিনি। এই ঘটনায় তন্নিকে প্রধান আসামি করে হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। গুলিবিদ্ধ মুতালেব শিকদারের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সোনাডাঙ্গা মডেল থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা 7 জনকে আসামি করা হয়। খুলনা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, তন্নিকে গ্রেফতারের পর কিছু তথ্য ও গুলির ঘটনায় জড়িত 7-8 জনের নাম জানা গেছে। সে তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। তন্নির ভাষ্যমতে রবিবার রাতে মুতালেব সহ 3 জন তার বাসায় ছিলেন। সোমবার সকালে 7-8 জনের একদল সন্ত্রাসী বাসায় আসে। তারা সেখানে মুতালেবকে জিম্মি করে মারধর করে। এক পর্যায়ে ঘরে 10,000 পিস ইয়াবা আছে বলে দাবি করে তারা। সেগুলো বের করে দিতে চাপ দেয়। এরপর সন্ত্রাসীরা বাসায় তল্লাশি চালায়, কিন্তু কোনো ইয়াবা পায়নি। শেষে ভয় দেখাতে মুতালেবকে 1 রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। এরপর তারা দ্রুত বাসা থেকে চলে যায়। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে মুতালেবের স্ত্রী বাদী হয়ে হত্যা চেষ্টা মামলা করেছেন। মামলায় তন্নিকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া 7-8 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতে তন্নিকে গ্রেফতার করা হয়, পরে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে ঘটনায় জড়িত সবার নাম পাওয়া গেছে। তার দেয়া তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে আমরা অন্যদের নাম প্রকাশ করছি না। তন্নি নিজেকে অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন। এ কারণে পুলিশ হেফাজতে রেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন রাখা হয়েছে। উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মুক্তা হাউস নামের ভবনে এসে আমরা বিভিন্ন স্থানে রক্তের দাগ পাই। ঘরে ঢুকে দেখা যায় সেখানে মাদকের ছড়াছড়ি, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে অন্তঃকন্দলের কারণেই গুলির ঘটনা ঘটেছে। দৈনিক নতুন সময়, ঢাকা।